আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। ওরে আমার মনের বেদনা বেনে ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। নিশি কলে কথা বলে কত কি সে বলে, তার কথা আমি ভুলি না। ওরে আমার মনের বেদনা আমার বেনে ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। কতদিন হয়ে গেল বেনের বাড়ি আসেনি, 3 বছর হয়ে গেল। বেনটার জন্য মনটা আর কুকুল বিকুলি করছে। নদিয়া বৃন্দাবনে চলে গেছিলাম, তা বেনের জন্য একটু নকুল দানা এনেছি। তাই বলে একটু বেনের সঙ্গে একটু দেখা করে আসি। তা সে বেনটা গেল কোথায় বলতে পারো? রাধে রাধে ও বেনি চলে কোথায় ধর্ণা দিতে কে আরজি করে কি করতে কান্দিতে। খবর তো ভালো নিয়েছে, নিজেকে মোটান করেছে। খবর তো ভালো নিয়েছে, নিজেকে মোটান করেছে। হবে নাকি হবে নাকি হবে নাকি? আরে বাবা কি বিয়ে না, আমি ডাগরে ডুগর বেন পেয়েছি। আমি বড় ঠাকুরের বার করেছি। ডাগর ডুগর বেন পেয়েছি। আমি 1 সপ্তাহ নিরামিষ খাচ্ছি। বুকে কত যন্ত্রণা ডিজে দাদা ওই বেন চললি কোথায় ধর্ণা দিতে ওই বেন কে যাচ্ছে কোথায় আরজি করে এ বেন। দাদা দাদা কাদা হয়ে গেছে। দাদা বেন মানে একটা আলাদা জিনিস। হ্যাঁ দাদা পুরো দুধের সচ্চাল। সে কি হ্যাঁ? দাদা হ্যাঁ? তুমি যখন আমার বাড়িতে এসছো, হ্যাঁ। তোমার যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে তুমি রেস্ট নেবে। আমি তোমার বাড়ি থেকে যাবো, ততদিন থাকবে। দুজনে রেজিস্ট্রি ম্যানেজ করে নেবো। তাই হ্যাঁ তাহলে ব্যাগটা ধরো। ব্যাগে কি? তোমার দাদা মরে যাওয়ার পরই আমি এখন মডেলিং করছি। দাদা মরে যাওয়ার পর তুমি মডেলিং করতেছো তুমি দেখনি এই রূপে? আমি তো টিভির ভিতর চুলের অ্যাড দিই। বিধবা আবার মডেলিং করতে? হ্যাঁ দাদা। তোর গল্প স্বল্প আলাদা। হ্যাঁ কেন? তুমি আর টিভির ভিতরে যাওনি? কেন? কোন দিন টিভির কাঁচ ফেটে যাবে, তুমি যাওনি। এই রূপে মডেলিং করতেছে। তুমি আমাকে ইনসাল্ট করছো। না না ইনসাল করছি না, অপমান করছি। ইনসাল করনি, অপমান করছো। না, না, না। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। দাদা আমি বলি শোনো, বলো। বাড়িতে এসে খুব ভালো কথা, হ্যাঁ। কিন্তু আমার তুমি বাড়ি থেকে বাইরে বের হবে না। বাড়ির বাইরে বেরোবনি? না, না, না। কেন, কি হয়েছে কি? তুমি জানো না কি? রাস্তাঘাটে নারীরা সুরক্ষা পাচ্ছে না, সুরক্ষা বলছি মানে নিরাপদ পাচ্ছে না। ও মেয়েরা নিরাপদ পাচ্ছে না? না। আমার পশ্চিমবঙ্গের হাল কত খারাপ তুমি বল। দেখ, ওই জন্য আমি পেপার পত্রিকা কিচ্ছু কিনি না। হ্যাঁ। আনন্দবাজার বর্তমান কিনি না। হ্যাঁ। 8 বছর 9 বছরের মেয়েরা রেপ। কারা এরা? কারা? আমি কোন দেশে বাস করছি? দাদা গো, রাস্তায় পাগলি সুরক্ষা পাচ্ছে না। কেন, পাগলির কি হয়েছে? গর্ভবতী। পাগলিও গর্ভবতী? ছি ছি দাদা, কারা বলতে এরা? ওই জন্য আমি বাবা ভয়ে বেরোইনি বাবা। কেন? কেননা আমি হচ্ছে কোন দিন হয়তো আমিও রেপ হয়ে যাবো বাবা। কি করে বলা যায়, মানুষের কি সব আক্কেল সব বলা যায়। কি বলছো দাদা? আমি বলি শোনো দাদা, হ্যাঁ। তুমি থাকো, আমি আসছি কোথায় যাচ্ছ? নারী সুরক্ষার মিছিল করতে। নারীরা সুরক্ষা পাবে না, যাবার বেড়ে গেছে, নারীরা সুরক্ষা পাবে না। ও দিনে 3-4টে করে রেপ হয়ে যাচ্ছে আমাদের এখানটায়। হ্যাঁ। আর তুমি আর যাওনি, কোনদিন তুমি হয়তো রেপ হয়ে যাবে। আরে বাবা, আমি হব না। কেন? আমি যাওয়ার সময় 5 ব্যাটারি লাইট মেরে মেরে যাই। তোমার ব্যাটারি খুলে নেবে, তুমি অন্য জায়গায় পড়ে থাকবে। আমার সঙ্গে আমার গ্রুপের মেয়েরাও যায়। ও নারী মিছিল করতে যাচ্ছ? হ্যাঁ দাদা। যাও যাও যাও। আসি? হ্যাঁ হ্যাঁ। খোঁজলি কোথাকারে? আমি তো ওই জন্য আসি, তো জানি ভগবানের প্রসাদ কখন দেবে। দেরি করা ঠিক নয়। বেন মানে একটা আলাদা জিনিস। আমার নিজের আবার ঘর আছে, একটু ঘর থেকে ঘুরে আসি।
झड़ी पीला मोरे चरले जवानी खट में लगा मिला आगी राजा जी क्या बाजी की ना बाजी झड़ी पीला मोरे चरले जवानी खट में लगा मिला आगी झड़ी पीला मोरे चरले जवानी खट में लगा मिला आगी राजा जी কম কষ্ট পুরো 5 ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট জীবন বার হয়ে গেছে একার এদিকে কাঁপ আসতেছে কি করবো তার ঠিক নেই ও ডার্লিং আর ডার্লিং নিজের মনে মনে কি বকছো কি কি আর বলবো কেটে টুকরো টুকরো করে এনেছি কাকে আরে তোমার স্বামীকে আমার স্বামীকে কেটে কিছু কিছু করেছি খুব ভালো কাজ করেছো এই জানো তো হ্যাঁ। আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল তাই বলো? এবারে আমরা দুজনে মিলে চুটিয়ে প্রেম করব সে বলতে একটু দাও দেবো ये गाली मारे री না মারবে না ये बड़ मारे री अरे बाबू रे ये নদীর জলে ফেলে দেবো তো চলো ধরো এসো ধরো ওম ভার শালা মুঠে কাটতে চায় না আরে ভারী হবে না ছাতু খেতো তো সারাদিন বিয়ারি ছিল নাকি গো হ্যাঁ শালা মুঠে কাটতে চায় না, এত শক্ত মালে ভগবান কি ব্যাপার বলো দেন এ মাল জানতো আছে এখনো আরে না না এটা তোমার মনের ভুল তাই বলো হ্যাঁ মদ্য লোক মাথা খারাপ ভয় পাওয়ার কি আছে হ্যাঁ আসো বসো একটু দাও দেবো ये गाली मारे रे না মারবে না ये बड़ मारे रे अरे बाबू रे এই শোন কি ওটাকে নদী জলে ফেলে দাও যা ফেলে দাও আবার কি এই শোনো বলো। আমাদের একটা পথের কাঁটা দূর হয়েছে হ্যাঁ। কিন্তু আর একটা পথের কাঁটা আছে আমাদের কেন এই তো সেই ছেলে এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এ হারামির বাচ্চা হ্যাঁ এই শুয়ার বাচ্চা হ্যাঁ। এই বাচ্চা এই বাচ্চা ও ভগবান কি জিনিস রে এই সব একটা গোটা মারি মেরে ফেলে দিচ্ছি আবার ফের বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও ও শোনা ওটা আমার দ্বারা সম্ভব নয় আমাকে পারতেই হবে একে না মারলে আমাদের পথের কাঁটা দূর হবে না আমার আরে তোমার স্বামী একদম কেটে নদীর জলে ফেলে দিচ্ছি ঠিক আছে আরে এখানে আমাকে দিলাম। চলো এবার আমরা দুজনেই কেটে পড়ি চলো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারি আমি দেখাবো মজা এবার তারি আমি দেখাবো মজা সেটি কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারি আমি দেখাবো মজা এবার তারি আমি দেখাবো মজা এবার তারি আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়েরা বোনেরা যাতে সুরক্ষা পাই সেই চেষ্টাই করব রাত অনেক হয়ে গেছি একটু বিশ্রাম নেব আবার সকাল সকাল উঠে নারী সুরক্ষার মিছিল করতে বেরিয়ে পড়বো বেন 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 তোমার ধনে পাতায় ধনে পাতায় ধনে পাতায় টুকি টুকি দেখেছো খজরি কোকিল সুরে ডাকতে হবে হবে বেন আতু নাকি এ কি শালা কুকুর টুকুর পেয়েছে নাকি হ্যাঁ হবে হবে বেন শালা কোন জায়গায় ঢুকে গেলুম বলিনি অন্ধকারে অন্য জায়গায় ঢুকলুম নাকি গইলে ভইলে ঢুকি গেলুম নাকি কারুর গাই মনে হয় গম ছিল বাচ্চা হচ্ছে হবে ওই মনে হয় দুটো এঁড়ে বাছুর হয়েছে মনে হয় বেন হবে তোরা
দুধের সব চালের বস্তা হাত মেরিয়েছি আমি। হবেন বেন তো না কে মাগো তোকে আবছা দেখতেছি রে বাবা। মালাই চাকি বলে ঠিক রে বেরিয়ে গেছে। বেন আমি বলেছি বেন। তুমি কি লোক দাদা? কেন? আমি তোমাকে সিগন্যাল দিচ্ছি, বুঝতে পারছো না? কি সিগনাল? আতু মানে আয়। প্রেম করতে হয়েছে দূর হ। হাতু মানে আয়। বয়স্ক লোকেরা শিখে নেবে, ওরম বলিনি। তোমার নাম ধরে ডাকলে পাশাপাশি লোক আর জানতে পারবে না। আবার বিচার টিচার ডাকবে, কত খেয়েছে বাবা। বিচার করলে কে লাভে বাবা, যাবো এমন দেবে 2028-এর ক্যালেন্ডার জায়গা লিখে নেবে, মারবি তারপর। তারপর ফক ফক ফকাস। হ্যাঁ, এপারে ছাবালপন পাড়া দিচ্ছে কচু বনের উপর আয়। সিগনালকে কালকে আমি রেজিস্ট্রি ম্যানেজ করে দেবো। কচু বন্ধে ঘুরে ঘুরে আসবো যাতে আমার কিট হয়। ও আচ্ছা, দেরি করবো, দেরি মানে তাড়াতাড়ি আয়। কোথায় যাও ডার্লিং? আর ডালিম কোথায় আর যাও? বাচ্চা কাঁদতেছে কেন? সেই তো বিধবার ঘরে বাচ্চা কেন? বিধবার ঘরে বাচ্চা কেন? বেন বিধবার ঘরে বাচ্চা। এটা কি নড়ছে গো দাদা? কই এই 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 পুডলির ভেতরে বের কর। শালা যেভাবে গুড়ি নিয়ে এইছি বেঁধে নিয়ে মাল তুমি কি খোলা তালগুড়ি এনেছো নাকি? দূর বাবু, সাপের মতন শালাকে বেঁধে নিয়ে এইছি। ও গোবিন্দ, বাচ্চা চুরি করলে? না, বাচ্চাটা পড়েছিল, আমি কচু বাগানের ভিতর ডাক দিই না, কাঁদতেছে, গুড়ি নিয়ে চলে এইছি। খাই পড়তে আক্কেল দাঁড়িয়ে দুধের বাচ্চা। হ্যাঁ, দুধ দাও। বাজে লোক, কেন? নোংরা লোক। কেন? তুমি জানো না সে কিলো কে কাঁদো কেন? তুমি কাঁদো, যাই কাঁদিছি। স্বামীটাও স্বামী মরে গেছি। হ্যাঁ ওর নাম বললে ওর বাটকারা দিয়ে আমি মেরে ফেললি। দাদা, আমি ভারী অপসারণ হয়েছি দাদা। কি হয়েছে? ভারী অ্যাপেন্ডিসিস। ভারী অপারেশন? অ্যাপেন্ডিস। অপারেশনটা তো তোর হওয়ার কথা, ঘুরে তার হলো কি করে? আনা শুনলাম সেখানে গিয়ে ফিল্টে তোর নাকি শিরা কেটে গেছে। ঘুরে যে তার যে ফ্র্যাকচার হয়েছে জানবো কি করে? দুধ কোথায় পাবো দাদা? একই দুধ এটা কি ছাগলে খাওয়া ফিটার নাকি? ছাগলে হোক আর যাই হোক, দুধ এনেছি তো। আমি যদি বাচ্চাও তুমি আমারও চুম খেত। তাই বলি শালা কখন দেবে সত্যনারায়ণের সেননি? আমার ননু। হ্যাঁ, বেনের ননু। তোমার কথাবার্তা কিন্তু খুব রট। কেন? তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো? আমি বলেছি বেনের ননু। সেই আবার বলতেছো? মারা বলেন কি বলেন? এ ননু, ঢেঁড়সে জল দেবো, একটু পাইপটা ধরতো বলেন। আই এম এক্সট্রিমলি সরি। তাহলে ননু বলেন দোল 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 দোলা দোলা। বেনের কোলে দোলা দোলা, বেনের কোলে দোলা। দোল দোল দুলুনি, রাঙা মাথা চিরুনি, বেনের মুখে চুমা 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 চুমা, বেনের কোলে দোলা। ভাই ভাই করেছি আশেপাশে কতটি হাঁটি মাটি মিটি খেলা 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 খেলা, বেনের কোলে দোলা। ভাই ভাই করেছি আশেপাশে কতটি হাঁটি মাটি মিটি খেলা 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 খেলা, বেনের কোলে দোলা 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 হে দোলা দোলা দোলা। আয় চলো। ও দাদা, হ্যাঁ? বাচ্চাটাকে ধরো, আমি যাব ঢাকা। আরে পুরুষ মানুষ বাচ্চা সামলাতে পারে, কি সমস্যায় পড়েছে বলো তুমি? বাচ্চাটাকে গুড়িয়ে না আমি সমস্যায় পড়ে গেছি। তুমি একদিন সময় দাও, একদিন? একদিনের মধ্যে যাবো আর ফেরত আসবো। আমার পাড়ায় বেরোলে তোমাকে বলে বাঁচাবেন, দাদা ওই জন্য আমি বাচ্চাটাকে নিয়ে এইছি। দাদা, হ্যাঁ? পাড়ার অবস্থা খুব খারাপ। হ্যাঁ। আমি যতক্ষণ না আসবো, যদি কেউ দরজায় টোকা দেয় হ্যাঁ। খুলবি না। আমি দরজা খুলবো নি? No. এই বাচ্চা নিয়ে ঘরের ভিতরে থাকবো? একদম। ঠিক আছে, থাক, আর দিতে হবে না। তুমি যে গেলে আসবে, আর দিতে হবে না, থাক। আয় আয়, ননুটা দুধু খাবে বায়না হ্যালো, করেছি। হ্যাঁ 25 নম্বর বাড়িতে তো চলে এসেছি। কি মনে করেছো নাকি? কি ভেবেছি আজকে থেকে নেব? ছি, 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 আমি শুনেছি আমার মা নাকি একটা ছেলেকে নিয়ে গেছে। মা মা মা, কে রে?
আমি মেনকা। সর্বনাশ করেছে, বেনের মেয়ে এসে হাজির, এবারে কি হবে? আরে দরজা খোলো। আদের মা থাম, এখন বাথরুমে ঢুকেছি রে ননু, একটু দেরি কর, এখন কেউ আসেনি, থাম। বেনের মডেলিং পোশাক কি আছে দাঁড়া, দেখ সর্বনাশ করে দিয়েছি রে। কখন আসবে আমি কি আর বুঝতে পেরেছি রে। আয় আয়, দরজাটা ঠেলে আর ঢুকে এসো। যা। হায় আয়, কাঁদিস না কাঁদিস না রূপবান রে, ও রূপবান চাউমিন খাবি, রূপবান 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 রে। চাউমিন। আরে কি বানবান করছো তখন থেকে? তুমি কে? তোমার মার বান্ধবী। হ্যাঁ আমার মার বান্ধবী? হুম। তোমার কোলে ওটাকে? কোলে হ্যাঁ, ছেলে। এই বয়সে ছেলে? পারে। আরে কত মেয়েরা এরকম একটা বাচ্চার জন্য বড় কাচারে গিয়ে সুতো বেঁধে আসতেছে, তা আমার কি হয়েছে? যখন মরবে তখন বুঝতে পারবে। বেরিয়ে আছে, ভালো ভালো হসপিটাল আছে, ভর্তি হয়ে যাব। এই শোনো, কি? ইনি যখন আমার মার বান্ধবী, হ্যাঁ। মানে আমার মাসি, তুমিও আমার মাসি, হ্যাঁ। তুমি এখানে থাকো, এখন আমি আসি। বাই। বাই 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 বাই। শালা আমার দুটো দুটো পেন। মাসির কাছে রেখে দে। হ্যাঁ, তোর বাবা মাসি, তোর বাবা ভাই। ও সর্বনাশ, কে রে? বাই 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 বাই। এই এক রূপ দেখলু, এই তো মানে অন্য রূপ রে। এ বেন নাকি নন্দী ভন দিয়েছে বল? বেই কি বলে? আর খইচড়া বেন। বেই বেন বেন ভালো আছে, ভালো আছে। এই আছে। কি আছো কি আমি ভালো নেই। কেন বিয়ে করবে? আমার মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। এই ভালো আছো? ভালো নেই, কেন নেই? মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। এই ভালো আছো? কেন নেই? মনের মানুষ বেই। দুধ দাও। ও সর্বনাশ, দুধ কোথায় পাবো? ও জীবন কোথায় পাবি জানি না, যে আসবি বাচ্চা দুধ দিতে হবে। বেই কি বলে? আর লজ্জা করে বে। লজ্জা করে। এই চুমা চুমা চুমা। ও ভগবান, এ চুমা খাচ্ছে। তোমার ও জীবন, এ মোটে থাকা যাবে না। কেন? এ আমার মেরে ফেলে দেবে রাত্রেবেলা। বাচ্চাকে দুধ দিবি না? বেই হ্যাঁ, আসি বেই। তুমি আর আসবে না গো বে, তোমার শরীরে রক্ত কম, আবার তুমি খেজুর খাবে, তাই বেই। পালং শাক দানা ঢেলে আর পালং শাক খাবে। টাটা। বেন তো আমার সেই বেন। তাই না? বাই 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 বাই। বাই বাই। খইচড়া বেন, মনে হয় স্কুল কলেজে পড়ে, শুধু চাউমিন খেয়ে খেয়ে ওই হয়েছে। বেন তো আমার এই বেন, এর ট্রিটমেন্ট কত কত করে ঘি খায় জানো বাবা? বাবা ওর ঘি খাওয়াতে গেলে কি শান্তি, যেন বালা বসে শুয়ে আছে। হ্যাঁ, এরকম বেন না হলে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া উচিত। প্রত্যেকে বিয়ে থা দেবে এরকম ডোবগা বেন দেখে। দোলা 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 বেনের কোলে দোলা দোলা বেনের কোলে দোলা দোল দোল দুলুনি ওরে সিরা কাটিনি। মা, ও মা, মা দরজা খোলো মা, আমরা জরুরি কাজে ব্যস্ত আছি, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ, আমরা এখন সত্যনারায়ণ সিন্নি দিচ্ছে, এখন আসিনি। ইন্নি আমি দেওয়াচ্ছি। মা, ও মা, যা। ওঠো। কেন কি আছে কি? মেনকা কাম সর্বনাশ হয়ে গেছে। আরে দেখে নে। দুধ খা বন্ধ দাও। আর দুধ খাবো না কি খাবো? ছি, ছি, ছি। ছি, মা, এই বয়সে এসব করতে তোমার বিবেকে বাড়ছে না? উনি একবার ধোয়া তুলসী পাতা। বেরো, আগে আমার বাড়ি থেকে বেরো। তুমি কি কম কীর্তন করতেছো নাকি? তোরা আয়লানি ঝড়ানি জানি বেনকে ছাড়া আমি থাকছি না। এ যেন রাধা কৃষ্ণ করছে দাসলীলা। ওরে বেন আমার গরম মশলা, গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে দাসলীলা। বেন আমার গরম মশলা। ছি ছি
মা করছো কি লাজের মাথা খেয়েছো কি ছি মা করছো কি লাজের মাথা খেয়েছো কি যৌবনে আমার দেয় যে দোলা যৌবনে আমার দেয় যে দোলা রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম মশলা যেন রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম। ও দাদা আয়? এই বন্তুলসটা কে গো কেন গো গড়িয়া আমি জানি না। জানো গো তুমি আমার ভোরের কোকিল, তোর বুকে পিঠে আমি লাগাবো কি বৌমা বৌমার মতো থাকবে। তুমি আমার ভোরের কোকিল, তোর বুকে পিঠে আমি লাগাবো কি ইঁদুর ফুলে নিলাম চালাবো কি ইঁদুর ফুলে চালাবো বন্ধ ঘরে আমি খুলবো তালা, বন্ধ ঘরে আমি খুলবো তালা। রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম মশলা, যেন রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম। ছি মাছি এই বয়সে সব করতে তোমার একটু লজ্জা করছে না তা তোমার কি লজ্জা করে না? কাকের বাসায় চড়ে পাখি ডিম পাড়তে চাই রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস খেতে যায়, এরা রাত্রে বেলা ছাড়া বেরোয় না। কাকের বাসায় চড়ে পাখি ডিম পাড়তে চাই রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস খেতে ও যায়। যে আমার স্বামী মেনে নাও শাশুড়ি তুমি ও যে আমার স্বামী মেনে নাও শাশুড়ি তুমি সত্যিন বলে জ্বালা ভেঙে হলো যে খোলা সত্যিন বলে জ্বালা ভেঙে হলো যে খোলা রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম মশলা, যেন রাধা কৃষ্ণ করছে রাহিলা বেন আমার গরম। মেনকা তখন থেকে তুই বলছিস এটা তোর স্বামী হ্যাঁ তাহলে 5 বছর আগে আমি যার সঙ্গে বিয়ে দিয়েছিলাম জামাই কোথায় কেন মা তোমার জামাই তো বাইরে কাজে যাচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা 5 বছর আগে তুমি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলে সেই ছেলেটা হলো আমার ছেলে। হ্যাঁ দাদা বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষকে বলবো, বাবা মাকে বলবো, ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে তাদের ভালোবাসা আছে, তাদের সঙ্গে না আলোচনা করে বিয়েটা দেওয়াটা উচিত নয়। তুমি তোমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার মেয়ের যে ভালোবাসা ছিল তুমি জানতে না। না দাদা আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তুমি ভুল করেছো। তোমার মেয়ের ভালোবাসাটা কে জানো? কে? এই ছেলে। রাতের পর দিনের পর আমার বাড়িতে গিয়ে হাজির হয় আমার একমাত্র ছেলে। একদিন যখন রাত্রেবেলা আমি বাড়ি ফিরি, দু স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, এই ছেলেটা হাজির আছে সেখানে। আমার একমাত্র ছেলে তার হাতে পায়ে দড়ি বেঁধে এই দুজনে মিলে তার বুকের উপরে উঠে ধারালো ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয়। অঝর নয়নে দরজা ধারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি। কি নৃশংসভাবে বৌমা তার স্বামীর গলাটা কেটে দিল। থানায় চললাম, থানায় গিয়ে যখন সব কথা খুলে বললাম, প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে বস্তাবন্দি করে গাড়িতে করে নদীর পাড়ে ফেলতে গেল। আমি বাবা হয়ে তাকে বাঁচাতে পারিনি। তোমার কোলে ওই বাচ্চাটাকে জানো? জানি না তোমার মেয়ের সন্তান। আমি যদি না সময় মতো যেতাম এই বাচ্চাটাকেও মেরে ফেলে দিই। কত কষ্ট করে রাতের অন্ধকারে তোমার কাছে কেন আসি জানো? দাদা এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য। কত নৃশংসভাবে বেন আমার একমাত্র ছেলেটাকে তোমার মেয়ে খুন করেছে। তোমার লজ্জা করলো না? একটা সুখী সংসার ভেঙে তছনছ করে দিলে। তুমি মানুষ না, তুমি পশু। হ্যাঁ পশু। আর পশু না হলে কি আর একটা মানুষকে খুন করতে পারি? নারীর প্রলোভনে পড়ে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আর শুধু তাই নয়, একটা নিষ্পাপ জীবনকে যে আমি শেষ করে দিয়েছি। আমি যে মহা পাপ করেছি। এই দাদা ভাইদের বলবো, ওগো দাদা ভাই, মানুষ হয়ে কেউ মানুষের জীবন কেড়ে নেবেন না। এই যে মহা পাপ, ঈশ্বরের মার দুনিয়ার মার। তাই নিজে যাবো থানায় গিয়ে স্যালেন্ডার করবো আর মহামান্য আদালতকে বলবো, মিলন আপনি আমাকে শাস্তি দিন, মিলন আপনি আমাকে শাস্তি দিন। আমি যে মুক্তি পেতে চাই মিলন, আমি যে মুক্তি
মুক্তি পেতে চাই। আর তোমাকেও বলে যাচ্ছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ফাঁসি কাটে চড়াবো। আমি জানি না, জানি আমি যে ভুল করেছি, আমাদের ভুলের কোনো ক্ষমা হয় না মা। তবু আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। দাও না মা, দাও না, আমার সন্তানকে আমার কাছে দাও না মা, আমার সন্তানকে। বৌমা, বৌমা, আমার মতো বাবা এই পৃথিবীতে অনেক আছে, তাদের একটা করে সন্তান, তার সন্তানদেরকে বুকে ফিরিয়ে দাও। স্বামী স্ত্রী না মিলন হয়, ছেড়ে দাও। কোনো বাবার বুক থেকে তার সন্তানকে কেড়ে দিও না বৌমা। আমার চোখের সামনে থেকে চলে যাও। হয়তো পুত্র চোখে তোমায় ফোন করতে পারি, চলে যাও। আমার ছেলের কথা আমি ভুলতে পারি না, আমার চোখের সামনে থেকে চলে যাও বৌমা। যাবো বাবা, যাবো, শুধু এ বাড়ি ছেড়ে নয়, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। ওরা মুভি কোনোদিন তোমাদের কাছে আসবো না বাবা, কোনোদিন তোমাদের কাছে আসবো না, কোনোদিন তোমাদের কাছে আসবো না। পারবে না বেন, পারবে না বেন, এই যে আমার বংশধর, এই বাচ্চাটাকে আমরা দুজনে মিলে মানুষ করে তুলবো। আমারই কোলে তুই ফিরে এলি, করে দিলি চারিদিক আলো আলো। ও আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ। সাজাবো শেখাবো খেলাটি ফোলাবো, সাজাবো শেখাবো খেলাটি ফোলাবো, খুশিতে মোহিত হবো আমরা দুজন, আমরা দুজন। আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ।